বাবা মার বিশেষ কিছু দায়িত্ব থাকে। বাবা মার বিশেষ কিছু দায়িত্বের মাঝে যে সঠিক দায়িত্বগুলো হলো যে সে কার সাথে মিশছে, কার সাথে খেলাধুলা করছে, এগুলো আমরা খেয়াল রাখবো। এবং সে বিদ্যালয় থেকে কতটুকু শিখেছে, আপনি বাসায় কতটুকু শিক্ষা দিয়েছেন। আমরা যদি সামাজিক মূল্যবোধ আমরা যে না শিখাই, তাহলে আমাদের শিশুরা আগামী দিনের জন্য হুমকি স্বরূপ হয়ে পড়বে। আপনাদেরকে আমি খুব জোরপূর্বকভাবে আপনাদেরকে রিকোয়েস্ট করছি যে আপনারা যে যেটাই করেন না কেন, আপনাদের শিশুদেরকে আপনারা সময় দেন। আপনাদের শিশু আপনাদের ভবিষ্যৎ। আপনারা যদি আজকে এই ভবিষ্যৎগুলোকে আপনারা নষ্ট করে ফেলেন, আমাদের জনশক্তি আছে, কিন্তু সেটা দক্ষ জনশক্তির পরিণত করতে হবে। আর দক্ষ জনশক্তির যদি পরিণত করেন, তাহলে অবশ্যই যুগ উপযোগী শিক্ষায় শিক্ষিত করতে হবে। আমরা যদি লাক্সই শিক্ষা না দিতে পারি, তাহলে হলো না। তাহলে এখানে আপনাদের দায়িত্ব হলো যে শুধুমাত্র স্কুলে আসবে, স্কুল থেকে গেল, এটাই না। স্কুল তার নির্দিষ্ট টাইম অনুসারে দেখবে, বাকি সময়গুলো কিন্তু আপনার উপরে নির্ভর করবে। একটা কথা বলি যে প্রতিষ্ঠান কখনো ছাত্র বানাতে পারে না, প্রতিষ্ঠান তাকে নিয়মকানুন এবং শৃঙ্খলা শিখিয়ে দেয়। তাকে কখনো প্রতিষ্ঠান ছাত্র বানাতে পারে না। কোনো প্রতিষ্ঠান যদি কেউ দাবি করে যে আমাদের প্রতিষ্ঠানের ছাত্র সবচেয়ে ভালো, ঠিক আছে, এটা আমাদের অবদান, আমি বলি না, কোনো প্রতিষ্ঠানের অবদান নেই যে তার সে ছাত্রকে ভালো বানানো। প্রতিষ্ঠান তাকে নিয়মকানুন শৃঙ্খলা এগুলো শেখাই দিবে। দেখেন যে সরকার এত টাকা খরচ করে বিল্ডিং করেছে, এত টাকা খরচ করে তারপরে মনে করেন টিচাররাকে রেখে বেতন দেয়, কিসের জন্য দেয়? যদি এগুলো যদি শুধুমাত্র শিক্ষা পড়াশোনার প্রতি যদি সীমিত থাকতো, তাহলে কিন্তু এগুলো করার দরকার ছিল না। তাহলে বইগুলো সরকার দিয়ে বলতো যে পরীক্ষাগুলো আসা দেওয়ার জন্য। আপনারা মনোযোগ দিয়ে শুনবেন প্লিজ। পরীক্ষা যদি মুখ্য বিষয় হতো, তাহলে স্কুলে আসা, কলেজে আসা, বিশ্ববিদ্যালয়ে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না। আমরা কি মনে করেন প্রয়োজন ছিল? পরীক্ষা কি মুখ্য বিষয়? আমরা শিখবো নিয়ম কানুন, আমরা শিখবো শান্তি শৃঙ্খলা কিভাবে বজায় থাকে, আমার শিশু কার সাথে মিশছে, আমার আগামী দিন আমার শিশুর ভবিষ্যৎ কি। দেখেন আজকে থেকে এখানে যারা অভিভাবক আসছেন এবং আমার যারা সম্মানিত ছাত্রছাত্রীর অভিভাবক এবং সম্মানিত আমাদের যে অতিথি মহোদয় এবং প্রিয় শিক্ষার্থীবৃন্দ যারা উপস্থিত আছেন, সবাইকে, যেহেতু আমরা ইসলামিক রাষ্ট্র, আমরা যে ধর্মে থাকি না কেন, আমাদের ধর্মের প্রতি গুরুত্ব দিব। আমরা নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ব এবং নামাজ আমার সন্তানকেও পড়াতে শিখাবো। পরিবারের প্রতিটি সদস্যকে নামাজি বানাবেন। প্রতিটা সদস্য যদি নামাজ পড়ে, তাহলে ওই পরিবারে ইনশাআল্লাহ শান্তি শৃঙ্খলা ফিরে আসবে। আপনার সন্তানের জন্য আপনি দোয়া করবেন যে আমার সন্তান আমার ভবিষ্যৎ। আজকে আমি যেভাবে আমার দিন কাটাচ্ছি, আমি আমার স্কুলে আমার ছাত্রদেরকে আমি বলি যে প্রতিটি বাবা মার উদ্দেশ্য হলো যে তার থেকে সে যে অবস্থানে আছে তার থেকে ভালো অবস্থান করে দেওয়ার জন্যই স্কুলে পাঠানো হচ্ছে। সে অনেক কষ্ট করছে, নিজে না খেয়ে স্কুল কলেজের বেতন দিচ্ছে, পোশাক বানিয়ে দিচ্ছে, কিন্তু শেষে দেখা যাচ্ছে যে যখন আপনার ছাত্ররা একটু বড় হচ্ছে, তখন সে আর মনে করেন আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে সে বুঝতে পারতেছে না। তখন আপনার মনের মধ্যে অনেক দুঃখ থাকে। আর এই দুঃখের জন্য, কষ্টের জন্য দায়ী আপনি আর আমি অভিভাবক। আমি আমার সন্তানকে যেভাবে আমার প্রতিষ্ঠানে পড়াই, আমার সন্তানদেরকে আমি যেভাবে গড়ে তুলতে চাই, আমি চাই প্রতিজনই এভাবে চাই তার সন্তানকে গড়ে তুলতে। আপনারা দয়া করে একটু সময় দেন। তারা স্কুলে আসছে কিনা, তারা কার সাথে মিশছে এবং তারা নিয়মিত পড়াশোনা করছে কিনা, পড়াশোনাটা শিখে যাচ্ছে কিনা, এগুলো একটু খেয়াল রাখেন। আপনারা একটা কাজ করেন, আপনারা সব কিছু করেন, কিন্তু বিদ্যালয়ের খরচ, পরে বিদ্যালয়ের যে তার যে চাহিদা, বিদ্যালয়ের চাহিদাগুলো, এগুলো অভিভাবকরা পূরণ করতে চান না। দয়া করে আপনারা এগুলোর প্রতি সচেতন থাকবেন এবং তাদের প্রতি খুব খেয়াল রাখবেন। আজকে আপনার জীবন, আমার জীবন কিন্তু চলে যাচ্ছে, কিন্তু তাদের জীবন সামনে পড়ে আছে। তারা যেন সামনের দিনগুলো অনেক সুন্দরভাবে তারা কাটায়। আর আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। আমরা প্রতিষ্ঠান মদিনানগর মডেল স্কুলকে আমরা আস্তে আস্তে কলেজের উন্নতি করব এবং আমাদের কলেজের কার্যক্রম ইতিমধ্যে আমরা শুরু করেছি। আমরা চাচ্ছি, আপনারা খুব মনোযোগ দিয়ে শুনেন, আমরা চাচ্ছি মদিনানগর মডেল স্কুল অ্যান্ড কলেজ যে একদিন এই অত্র এলাকার একটা আপনাদের সহযোগিতায় একটি সুনামধন্য প্রতিষ্ঠান যেন হয়। আমি প্রতিষ্ঠানে করেছি, আমি লেখাপড়া করেছি, আমি শখ করে করেছি। আমার সাধ্য মতন আমি চেষ্টা করব। আমি একলা, আমার প্রতিষ্ঠানের শিক্ষকরা একলা চেষ্টা করলে কখনো এই সফল আমরা
হতে পারবো না। সফল হতে হলে সমাজের প্রতিটি মানুষকে কাজে লাগিয়ে প্রতিটি মানুষকে সামনে নিয়ে আমাদের সফল হতে হবে। এই যে ভাই দিন যাচ্ছে, খাচ্ছেন, ঠিক আছে, পড়ছেন, দিন দিন তো চলে যাচ্ছে, কিন্তু সামনের দিন যে কত কঠিন হতে পারে এটা কি আপনারা জানেন? এই সামনের দিন যদি সুন্দর করতে চান তাহলে আপনার সন্তানকে অবশ্যই শিক্ষিত করেন। শুনেন, মাদ্রাসা শিক্ষার পাশাপাশি এই আমাদের যে জেনারেল লাইনের শিক্ষা দেওয়া যায়, আবার জেনারেল লাইনের শিক্ষার পাশাপাশি মাদ্রাসা শিক্ষা দেওয়া যায়। যদি ইচ্ছা করা যায় তাহলে আমরা দুই শিক্ষাই দিতে পারি। এই জন্য যা আমার স্টুডেন্টগুলো যদি তারা যারা স্কুলে পড়ে, আপনার ইচ্ছা করলে একটা হুজুর আপনার বাসায় রেখে আপনি তাকে কোরআন পর্যন্ত, কোরআন শরীফ পড়ে যদি সহি শুদ্ধ মতন পড়তে পারে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, হালাল হারাম বুঝে খায়, ঠিক আছে, যদি মানুষের সাথে ভালো আচার আচরণ করে, গুরুজনদেরকে সম্মান করে, মা বাবাকে সম্মান করে, একজন মানুষের মানব চরিত্রে এর থেকে বড় বৈশিষ্ট্য আর কি? আমরা দেখছি যে আমরা কি করি, আমরা অন্যায় পথে চলে দিন দিন ধাবিত হচ্ছি। এই যে দেখেন কিশোর গ্যাং তৈরি হচ্ছে, এটি কিসের জন্য তৈরি হচ্ছে? এটার জন্য বাবা মা দায়ী, সমাজ দায়ী না। কিসের জন্য? যা আপনার কাছ থেকে 10 টাকা চাচ্ছে, আপনি 20 টাকা দিচ্ছেন, আপনার কাছ থেকে 20 টাকা চাচ্ছে, 30 টাকা দিচ্ছেন। কেন ভাই? তাকে অভাব দেখান, তাকে আপনারা অভাব দেখান, অভাব শিখান। আমার নাই, আমি আজকে আমার পকেটে টাকা নাই, আছে টাকা, তাকে কেন টাকা দেখাবেন? বড়দের আমি আরেকটা কথা বলি যে আপনারা কখনো যে সন্তানদের সামনে, আপনাদের অনেক টাকা পয়সা আছে এখানে যারা আছেন, অনেক টাকা পয়সা, বড় বড় বান্ডেল তাদের সামনে নিয়ে করবেন না। কেন তাদের সামনে নিয়ে করবেন না? তার মন তখন বড় হয়ে যাবে যে আমার বাবার মতো টাকা আছে, তাহলে আমি কিসের জন্য পড়বো, কিসের জন্য পড়াশোনা দরকার আছে। আপনি তাকে একটু একটু করে বুঝতে শেখান যে আসলে আমরা সামনে জীবন আমাদের কষ্ট হবে যদি আমরা পড়াশোনা করি। আর আপনাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়ার দাওয়াত দিচ্ছি। আপনারা সবাই যারা মনে করেন নামাজ পড়েন নাই, তারা সবাই যদি যারা নামাজ পড়েন 1 ওয়াক্ত করি, 2 ওয়াক্ত করি, 5 ওয়াক্ত নামাজ পড়ছি না, তারা সবাই 5 ওয়াক্ত নামাজ কায়েম করবেন এবং 5 ওয়াক্ত নামাজ আদায় করার সাথে সাথে আপনাদের পরিবারে যারা আছে তাদের জন্য দোয়া করবেন এবং সমাজের অন্যান্য যারা আছে তাদের জন্য দোয়া করবেন। আপনার সন্তান আপনার ভবিষ্যৎ, আপনার সন্তানকে আপনি সুন্দরভাবে গড়ে তুলতে হবে। আমি যে একটা কথা বললাম যে মদিনানগর মডেল স্কুলে আমরা একটা কলেজ করতে চাই, আপনারা তো কেউ সাড়া দিলেন না, কিছু বলেন না, একটা করতালিও দিলেন না। এটা আমার বলে নিতে হচ্ছে, তারপরে আমরা শ্রোতা না, আমি ভালো কথা বলতে পারতেছি না, এই জন্য আপনারা শুনছেন না, আমার কথার মধ্যে গ্যাপ আছে। হ্যাঁ, আমরা কলেজ দিব, তবে ইন্টারমিডিয়েট কলেজ না, আমরা কলেজ দিব বিএমটি শাখা আনবো আমরা, বিজনেস ম্যানেজমেন্ট। যারা লেখাপড়া করতে পারে নাই, অনেক দিন ধরে এসএসসি পাস করে বসে আছে, বা যারা রেজাল্ট খারাপ করেছে এসএসসিতে, সমাজের জোরে পড়া ছাত্রদের নিয়ে ইনশাল্লাহ আমি কাজ করব। আমি সমাজে যারা জোরে পড়ে ওইসব ছাত্রদেরকে নিয়ে আমি কাজ করব, তাদেরকে নিয়ে আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করে দেবো। আমার এখান থেকে এই কারিগরি বোর্ডের আন্ডারে, কারিগরি শিক্ষা বোর্ডের আন্ডারে তারা এখানে যদি যে বিজনেস ম্যানেজমেন্ট এই কয়েকটা কারিকুলাম আছে, এই কারিকুলাম আন্ডারে যদি তারা ইনশাল্লাহ পড়াশোনা করে যায়, একটা ভালো রেজাল্ট করবে, পরবর্তী সময় তারা ভালো একটা বিশ্ববিদ্যালয়ে যে অনার্সে চান্স পাবে, ওইখান থেকে পড়ে তাদের নিজের জীবনকে গড়ে তুলবে। আমি বিশ্বাস করি শিক্ষায় পারে একমাত্র দারিদ্র্য নিরাময় করতে। আপনারা আমার পক্ষে? শিক্ষা ছাড়া কোনো বিকল্প নাই। আমি দেখেছি যারা শিক্ষিত ছিল তারাই আজকে উন্নতি হয়েছে, আর যারা শিক্ষিত না তারাই আজকে পিছিয়ে পড়েছে। আপনার পাশে দেখেন যারা অনেক ধনী, জায়গা জমির মালিক, শিক্ষিত না, লেখাপড়া করে নাই, তারা আজকে আস্তে 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 ধ্বংস হয়ে যাচ্ছে। আপনার পাশেই, আপনার বাড়িতে, আমার বাড়িতে, আমার পাশাপাশি প্রতিবেশীর বাড়িতে কাজ করতো, আজকে তারা লেখাপড়া করে, তারা চাকরি বাকরি করে, তারা সুন্দর স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করছে। তাহলে সবাইকে শিক্ষিত হতে হবে, ঠিক না? সবাই একটা শিক্ষায় পারে দারিদ্র কি করতে, নিরাময় করতে। সবাই বলেন, শিক্ষায় পারে একমাত্র দারিদ্র নিরাময় করতে। আমরা সবাই শিক্ষিত হব, একটা শিক্ষিত জাতি গঠন করব, আগামী সমাজকে আমরা একটা সুন্দর এবং ভবিষ্যৎ আমরা ইনশাআল্লাহ সৃষ্টি করব। আজকে আমি এখানেই আমরা আমাদের অভিভাবকদেরকে আমি কয়েকটা দায়িত্ব দিয়েছি। 1 নম্বর হলো আপনার সন্তানকে নামাজি বানাবেন, আপনার পরিবারে নামাজ কায়েম করবেন, আপনার সন্তানকে আপনি উপযুক্ত গাইডলাইন দিবেন, সে কার সাথে মিশছে। আপনার সন্তানকে অভাব দেখাবেন, আপনার অনেক টাকা পয়সা আছে, আপনার সন্তানকে দেখানো দরকার নাই। আপনার
যদি আপনার বিশেষ কোনো ক্ষতিও হয়, আপনার সন্তানের লেখাপড়ার ক্ষতি হবে, এরকম কাজ থেকে আপনারা বিরত থাকবেন। আমাদের জন্য দোয়া করবেন এবং আমাদের মদিনানগর মডেল স্কুল অ্যান্ড কলেজ শিক্ষা পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে আবারও আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।